নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো আপনার প্রেমীয় জীবনে মানে লাভ লাইফে কি চলছে, ঠিক আছে, ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে অ্যান্ড আপনার পার্টনারের এনার্জিটা। রিডিংটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখি আপনার পার্টনারের এনার্জি, একটু পরে দেখবো অ্যাকচুয়ালি রিলেশনের মধ্যে এখন কি চলছে সেটা দেখবো, ঠিক আছে, আপনার সঙ্গে ওনার বা এটার ফিউচার বা ডিভাইন কি বলছে, কি ইঙ্গিত করছে, আগে এগুলো দেখে তারপরে দেখে নিচ্ছি। রিডিংটা বারবার বলছি জেনারেল রিডিং, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তো এখানে নিউ বিগিনিং, ইন্ডিং, ব্রিং নিউ বিগিনিং, গ্রোথ, চেঞ্জ, ঠিক আছে। এখানে ট্রান্সফরমেশন এখানে এসছে। কফিন মিনস হচ্ছে পুরনো যে সিচুয়েশনগুলো ছিল, নেগেটিভিটি, পাস্ট কার্মা, বোথ সাইডের কার্মিক এনার্জি, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনাদের মধ্যে যে কার্মা। দেখুন, রিলেশন সবসময় আমরা একে অপরের দোষ দিই বা মিসআন্ডারস্ট্যান্ড করি, অনেক সময় না কার্মা ফ্যাক্ট করে। দুজন হয়তো ভালো মানুষ, উনিও ভালো মানুষ, আপনিও ভালো মানুষ, ঠিক আছে, বাট তাও বনিবনা নেই, ভালোবাসা আছে, অ্যাট্রাকশন আছে, লাভ আছে দুজনের মধ্যেই, বাট তাহলেও মিলতে পারছেন না, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, অন অ্যান্ড অফ হয়ে যাচ্ছে, কখনো আপনি রেগে কখনো উনি রেগে। তো এটা কী হয়, তখন কি হয় না, এটা হচ্ছে কার্মা। তখন ডিভাইনের কিছু কার্মা আপনাদের মধ্যে থাকে, নয় আপনি কার্মা ক্লিনজিং করছেন আপনার কিছু লাইফ টাইমের বা এই লাইফ টাইমেরই, বা উনি উনার কিছু কার্মা, বা দুজন মিলে পাস্ট লাইফের কিছু কার্মা সেগুলো রিলিজ করছেন, অ্যান্ড রিলিজের মধ্যে লেসেন থাকে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদের সমস্ত কার্মা চুক্তা হয়ে গেছে, অ্যান্ড এখানে একটা কফিন সেই কারণে দিচ্ছে। দ্য বাটারফ্লাই রিলেশনশিপ, নেক্সট প্লেস, রিলেশনশিপটা আপনাদের নতুন ফেজে আসতে চলেছে, ঠিক আছে। এখানে ইন্ডিকেটর এটা দিচ্ছে আপনাদের দুজনের যে ভালোবাসাটা নতুন ফেজে আসতে চলেছে। মার্কস, আর কোনো মার্কস হবে না এখানে, ট্রুথ, এবার ট্রুথ, ঠিক আছে। ফলস মার্কস, যদি আপনার পার্টনার নিজের ইমোশনটা বলতো না, বা আপনাকে বারবার নিজের ইমোশন লুকাতো, বা উনি নিজের যে ভাবনা, অ্যাকচুয়াল ভাবনাগুলো, যে ভালোবাসা, যে একটা আপনার প্রতি যে টান, ঠিক আছে, বারবার ডিনাইল মোড, বারবার রিজেকশন মোড, বারবার নিজেকে একটা উনি নিজেকে একটু দূরে দূরে সরে রাখার যে জিনিসটা, সেটা খুলবে, এবং অ্যাকচুয়ালি ওনার মনের ভিতরে কি সেটা আপনাদের সামনে আসতে চলেছে। লাভ কল, এখানে সামওয়ান এক্সপ্রেস লাভ, এখানে ডিভাইনই এখানে বলছে যে আপনাদের পার্টনার এক্সপ্রেস করবে নিজের ভালোবাসাটা। এবং একটা জিনিস আমি বলে দিই, আপনি হয়তো রেডি নাও থাকতে পারেন, মানে আপনার মনে এখনো হয়তো ওনার প্রতি রাগ, কষ্ট, পেন। রাগ, অনেকে বলে যে আমার রাগ নেই, ঠিক আছে, এবারে রাগটা ঠিক আছে, রাগ নেই, বাট তার দেওয়া ক্ষতগুলো অনেক সময় কি হয়, লাউডলি চিৎকার করে। মানে উনি ধরুন জেনুইনলি আপনার কাছে এলো, নানানভাবে আপনাকে ভালোবাসা দেখাচ্ছে, কনফেস করছে, কেয়ার করছে, আপনার মনে হতে পারে, আপনার ফিলই হতে না পারে, আর আপনার রাগ হতে পারে সেই টাইমটাতে। তো কি তখন রিসিভিং মোড আপনার অফ থাকে, অ্যান্ড রিসিভিং মোড অফ থাকলে তিনি লাভ দিলেও আপনার ভালো লাগবে না, কারণ হচ্ছে আপনি ভিতর থেকে হিল নন। তো এখন আপনার কাজ হচ্ছে আপনাকে নিজেকে হিল করা অ্যান্ড রিসিভিং মোডটাকে অন করা। অনেক মানুষ এখানে নিজেকে মনে করে যে মানে অনেক ডিপে গেলে এগুলো ফিলিং আসে, এগুলো উপর যেগুলো আমি বলি কথাগুলো, এগুলো হচ্ছে অনেক ডিপের কথা। ডিপ জায়গায় গেলে তবে গিয়ে এই কথাগুলো মানুষ বুঝবে, নাহলে মাথা দিয়ে বেরিয়ে যাবে। সত্যি কথা বলতে আমাদের মধ্যেও সেলফওয়ার্থ ইস্যু আছে, আমাদের মধ্যেও কোথাও না কোথাও আপনি নিজেকে দেখবেন যে আপনি কি মনে করেন আপনি ডিজার্ভ করেন লাভ, না মনে করেন যে লাভের জন্য খুব এফোর্ট করতে হয়, খুব বেশি প্রুভ করতে হয়, খুব বেশি চেস করতে হয়। লাভ মানে শুধু দেয়া দেয়া দেয়া, গিভিং এনার্জি, তাই না? আমাদের এই সোসাইটি বা এই সমাজে এটাই শিখিয়েছে, লাভ মানে দিয়ে থাকো, দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। নেওয়ার টাইমে আমাদের অপরাধ বোধ হয়, নাহলে গিল্টি ফিল হয়, নাহলে মনে হয় যে আমি কি যোগ্য এই ভালোবাসার। যারা যোগ্য এরকম ফিল করে না, তাদের লাভ লাইফ দেখুন অনেক ভালো। আমরা দেখি না, এই অমুকের কি ভালো, বাবা ওর বরটা কত ভালো, মানে কত ভালো করে রেখেছে, ওরা তো সোলমেট। আমরা বলি তো এরকম, ওরা তো সোলমেট, ওদের বন্ডিংটাই আলাদা। এবারে ওদের বন্ডিংটা ওরা শিখেছে সেলফ লাভ করতে, ওরা শিখেছে গিভিং অ্যান্ড রিসিভিং করতে, ওরা শিখেছে নিজেরকে ভালোবাসতে।
ঠিক আছে? তো ওদের দেখে আমাদের শিখতে হবে যে ওরা কেন ভালো আছে, আমরা কেন, আমরাও মানুষ, আমরাও আর্টে আছি, ওরাও আর্টে আছে, ওদের মধ্যে কি আছে যে আমাদের মধ্যে নেই? আমাদের মধ্যে নেই হচ্ছে ভালোবাসা, নিজেকে ভালোবাসা, নিজেকে অ্যাকসেপ্ট করা যোগ্য। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসার জন্য এত প্রুফ, এত কঠিন, এত ইয়ে করা মানে দরকারই নেই। আমরা এইভাবে মানে মানুষ হয়ে ছোটো থেকে যে ভালোবাসা মানে ওভার গিফট, প্রুফ করা, এই করা, ওই করা, ওই করা, আমরা ওই পথে চলে যাই। এবং ভালোবাসাটা মনে হয় যে না, আমরাই অ্যাকশন নিই, আমরাই এফোর্ড করি, সামনেওয়ালাকে আমরা অ্যাকশনের জন্য বা এফোর্টের জন্য জায়গাই দিই না, যে এত গিভ 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 করি। তো সেই জায়গাটা তো দিতে হবে, তাকে গিভ না করে নিজেকে ভালোবাসতে হবে, তবে গিয়ে এই লাভ কল, ঠিক আছে, ভালোবাসা রিসিভ করতেও শিখতে হবে। দ্য চেসার হতে পারে আপনার পার্টনার, এবারে আপনাকে চেস করতে, আপনি রান করবেন, উনি চেস করবেন। সেলফ হতে পারে আপনাকে সেলফ লাভ শিখতে হবে এখানে, ফোকাস অন সেলফ লাভ, সেলফ ওয়ার্ক, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক। ঠিক আছে, শ্যাডো ওয়ার্ক মানে কি? শ্যাডো ওয়ার্ক মানে আপনার ভিতরের যে অ্যাঙ্গার, না পাওয়ার কষ্ট, ঠিক আছে, আপনার যে সেলফ ওয়ার্থগুলো আছে, ঠিক আছে, কম্পিটিশন, তারপরে হচ্ছে যে কম্পেয়ার করা, নিজেকে কম্পেয়ার করছেন অন্য কারোর সঙ্গে, থার্ড পার্টি যদি আপনার লাইফে থাকে, তো আপনি থার্ড পার্টির সঙ্গে আপনার নিজের কম্পেয়ার করছেন। থার্ড পার্টি ভালো মনে হয়, থার্ড পার্টি দেখতে সুন্দর মনে হয়, থার্ড পার্টির অনেক টাকা আছে মনে হয়, তাই থার্ড পার্টির কাছে চলে গেল। আরে ভাই, আপনার এনার্জিটা কোথায়? আপনার এনার্জি, আপনি কেন কম্পেয়ার করছেন অন্য কারোর সঙ্গে নিজেকে? ফার্স্ট অফ অল আপনি কেন নিজের সঙ্গে কম্পেয়ার করছেন? আমরা যেটা নিজের সঙ্গে করি সেটাই মিরার করে। আপনি যদি চিরকাল নিজেকে কম্পেয়ার করে গেছেন, নিজেকে গিল্ট ফিল করেই রেখেছেন, নিজের সঙ্গে টক্সিসিটি রেখেছেন, আপনার কোনো রিলেশন ভালো হতে পারে না। মনে রাখবেন, আপনাকে এখানে নিজের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে কম্পেয়ার করে ছাড়তে হবে। ঠিক আছে? হিলিং হার্ট, হার্ট চাকরা হিলিং হচ্ছে আপনার বা আপনার পার্টনারের, বোথ সাইডের এখানে হার্ট চাকরা। ফটোগ্রাফি হতে পারে আপনাদের পার্টনার, হতে পারে খুব বেশি মিস করছে এই মুহূর্তে, সে মিস করছে, সে ফটোগ্রাফ যদি আপনারা ওনার ছিল সেই ফটোগ্রাফগুলো দেখছে। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন চলছে। চলুন এবারে দেখি আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য। ওকে, এমপ্রেস, 8 of cups, 7 of wands, queen of pentacle, queen of swords, ওকে, 5 of wands, বটম অফ দ্য ডেক হচ্ছে ডেথ। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের, আমি মানে কালকে একটা লাইভে এসেছিলাম, সেখানেও আমি দেখলাম ডেথ কার্ড, এখনও দেখছি ডেথ কার্ড। আপনার পার্টনারের জোরসোরভাবে একটা অ্যাওয়েকনিং হচ্ছে। ঠিক আছে, ডেথ কার্ড মিনিং সি, আমি একটু আগেও কফিনের কার্ড বেরিয়েছিল তাই না, এখনও বেরালো সেম কার্ড। এটা মানে কি? ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে লয়ালিটির মধ্যে। একটা হোয়াইট, ব্ল্যাক থেকে হোয়াইটে দিয়ে হোয়াইট কালার রোজ দেখাচ্ছে, ব্ল্যাক এনার্জি থেকে হোয়াইট কালার রোজ। রোজ মানে লাভের প্রতীক, মানে আপনার পার্টনার লাভটাকে ফিল করছে, লাভের মানে পুরনো সমস্ত যে জিনিসগুলো ছিল সেগুলোকে পেরিয়ে লাভটাকে অ্যাকসেপ্ট করছে। অ্যান্ড পিওরিটির সঙ্গে, হোয়াইট কালার গ্রোথের সঙ্গে পিওরভাবে, ঠিক আছে, গ্রোথ হবে, পিওরিটি। আগে যে পিওরিটি আপনি দেখতে পাননি ওনার চোখে, বারবার দেখেছেন অন্য মেয়ের জন্য বা অন্য ছেলের জন্য এদিক ওদিক করা, আপনি একদম টোটালি দেখবেন চেঞ্জ, কারণ হোয়াইট কালারের রোজ এখানে দেখাচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনাকে এমপ্রেসের এনার্জিতে, মানে আপনাকে রূপে গুণে, আপনি যদি মনে করেন যে না আমার মনে হয় কিছু নেই, আমি মনে হয় দেখতে সুন্দর নই, আমি মনে হয় খুব পাতলা, আমি মনে হয় খুব মোটা, যদি আপনার মধ্যে সেলওয়ার ইস্যু থাকে, বা আমার মনে হয় টাকা নেই, ঠিক আছে, ভিতরে ঝেঁকে দেখতে হবে, এটা উপর উপর মনে হয় না। ঠিক আছে, ডিপ ডাউন নিজের সঙ্গে না বসলে এগুলো বোঝা যায় না। আমি বলছি, অনেকে ভাবেন না আমার তো এইসবই নেই, বাট ভিতরে দেখবেন আপনারই বিশেষ এইগুলোই আছে। তো এগুলো নিজের সঙ্গে বসলে তবে বোঝা যায় যে আমার মধ্যে কি আছে, আমি কি আমাকে অ্যাকসেপ্ট করেছি, এটা আগে দেখবেন। তো আপনার পার্টনার এই মুহূর্তে দেখছে আপনার মধ্যে হাইলি ইনটিউশন পাওয়ার আছে, আপনি একজন মানে সুন্দর মানে সব কিছু রানী, কুইন, একদম নিজেকে কুইনের মতো রেখেছেন। ভালোবাসা, কোমলতা, ঠিক আছে, ক্লিয়ারিটি,
একটা ভালো মানে কুইন, বাবা বা তার উপর নির্ভর করেন না ইমোশনালি বা ফাইন্যান্সিক্যালি, বা আপনার হাজবেন্ডের উপর নির্ভর করেন না। তো নিজের লাইফে আপনি খুব গ্রোথ করছেন, তো আপনাকে দেখে খুব রোমান্টিক ফিলিংস বলতে পারেন, ইমোশনাল অ্যাডোরেবল ফিলিংস, ঠিক আছে, ভালোবাসা প্লাস হচ্ছে অ্যাডোর, সম্মান, রেসপেক্ট করে। উনি যে অবস্থাতে এখন আছেন সেই অবস্থা থেকে মুভ অন করছেন টোটালি। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, ওনার ইগো হতে পারে, ইগো ডেথ হচ্ছে এখানে হাইলি। তো এখন একটা স্পিরিচুয়ালিটির দিকে উনি যাচ্ছেন, অ্যান্ড যত স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন অ্যান্ড যত আপনি নিজের উপর কাজ করছেন তত কিন্তু উনি আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। আপনার যে ভালো দিকগুলো চোখের সামনে আসছে, আপনাকে কিভাবে ঠিক সন্তুষ্ট করতে হবে সেগুলো ভাবছে, আপনাকে একা ছাড়া যাবে না সেগুলো ভাবছে। আপনার সঙ্গে দেখবেন উনি আগে হয়তো কখনো আপনার সঙ্গে যেতে চাইতো না, ঘুরতে চাইতো না, এখন দেখবেন আপনি যেগুলো চাইতেন যে চলো একটা মানে অনেক সময় পার্টনার কি করে না, শুধু ফিজিক্যাল নিডের জন্য দেখা করতে চায়, তাই না? তো হতে পারে এই মুহূর্তে আপনি হয়তো একটা কল্পনা করতেন যে আমরা একটা বন্ধুর মতো মিশবো, ঘুরবো ফিরবো, ঠিক আছে, এনজয় করবো লাইফটাকে, দূরে দূরে যাব, সেই জিনিসটা আপনার পার্টনার মনে হচ্ছে আপনাকে দিতে হবে। সেই আপনি যেটা কল্পনা করেছেন একটা টাইমে, ভালোবাসা, ঘোরাফেরা, ফটোগ্রাফ, ফেসবুকে পোস্ট করা দুজনের, সেই জিনিসগুলো, বা ওনার ঘরে আপনাকে নিয়ে যাওয়া, আপনাকে সম্মান দিয়ে ওনার ঘরে নিজের লাইফে আনার কথা ভাবা, এইগুলো আপনার পার্টনার এই মুহূর্তে ভাবছেন। ওকে, কুইন অফ সোর্স, উনি জানেন যে আপনি একটা হেলদি বাউন্ডারি রেখেছেন, আপনার মনটা আপনি না নিজেকে এখন মেনটেন করছেন, আপনি এখন নিডি পারসন না। আগে যেমন দাও আমাকে ভালোবাসা, দাও আমাকে টাইম, দাও আমাকে এই, দাও আমাকে বিয়ে করতে হবে, কেন রিজেক্ট করছো, আমার কি জন্য রিজেক্ট করছো, কেন, আমার কি কমতি আছে, সব প্রশ্নগুলো করতেন। বাট এখন না আপনার মধ্যে আলাদাই একটা ঊর্জা চলে এসছে, আপনি আর নিডি পারসন না, এই জিনিসটাতে খুব বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। অ্যান্ড হেলদি বাউন্ডারি, আপনি একটা ক্লিয়ার কাট একটা বাউন্ডারি রেখেছেন, ঠিক আছে, নিজের যে মর্যাদাটা রেখেছেন, এখন আর নিডি না। বারবার এখানে দেখতে পাচ্ছি, উনি দেখতে পাচ্ছেন আপনি আর নিডি না, যেটাকে উনি ভয় পেতেন যে আমি কি করে এই পার্সন, এখন নিজের মনে হচ্ছে যে আপনাকে এসে রেসপন্সিবিলিটি নিই, আপনাকে কোথায় কোথায় আপনি ভালো থাকবেন সেগুলো করি, ঠিক আছে, ওনার মনের মধ্যে এগুলো হচ্ছে। ফাইভ অফ একটা কম্পিটিশনেরও ফিল হচ্ছে, যত আপনি নিজের মধ্যে কাজ করছেন বা নিজেকে একটু চেঞ্জ করছেন তত ওনার কম্পিটিশন, আপনাকে হারাবার ভয়। লাভারের কার্ড এসছে, একটা আলাদাই টাইপের একটা মানে ফিলিংস, যেটা লাভারের কার্ড হচ্ছে কি ডিভাইন একটা ইউনিয়ন, ডিভাইন লাভ, যেখানে কেউ ভাঙতে পারবে না এই রিলেশনটা, কেউ ভাঙতে পারবে, কোনো মানুষের দ্বারা, এটা ডিভাইন দ্বারাই তৈরি একটা কানেকশন, যেখানে ডিভাইন তৈরি করেছে কানেকশনটা, সে কেউ ভাঙতে পারবে না, এরকম টাইপের ওনার মানে আপনি কোনোদিনও ওনাকে ছাড়তে পারবেন বা উনি কোনোদিনও আপনাকে ছাড়তে পারবে না, অনলি ফর মৃত্যু ছাড়া, এইরকম ফিলিংস ওনার আসছে। ওনার মনে হচ্ছে যে আপনাকে বলি, প্রপোজ করি, যে আপনার মানে ওনার মনের ভিতরে এখন কি চলছে আপনার জন্য, কি চান আপনার থেকে, ঠিক আছে, এইগুলো ফিলিংস হচ্ছে ওনার। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত হাই প্রিস্টেস, মানে দেখুন উনি ডাইরেকশন খুঁজছেন অ্যাকচুয়ালি, উনি খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ মনে হচ্ছে, আপনার যে মনের মানুষটা হচ্ছে খুব ইন্ট্রোভার্ট, মানে উনি কথাগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা পছন্দ করে, বা সরাসরি বলতে একটু হেজিটেশন লাগে ওনার। তো এখন ডাইরেকশন খুঁজছে, কিভাবে আমি বলবো, কেমনভাবে বলবো, বলতে ঠোঁট চাকরা আটকাচ্ছে ওনার, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ওনার মধ্যে হচ্ছে। বাট আপনি ওনার মানে 9 অফ কাপ, উইস, একটা হ্যাপিনেস, রোমান্টিক কানেকশন, বন্ধু, মানে আপনি ওনার বেস্ট ফ্রেন্ড, আপনি ওনার প্রেমিকা বা প্রেমিক, আপনি ওনার ওয়াইফ বা হাজব্যান্ড, আপনি সব, আপনি ওনার মা বাবা, মানে আপনার মধ্যে উনি সব কিছু খুশি পান, আপনি ওনার বেস্ট হিলার, বেস্ট গাইডার, ঠিক আছে, আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করে, অ্যাকচুয়াল হ্যাপিনেস যেটা, সোল হ্যাপিনেস যেটা, ঠিক আছে, যেটা টাকা পয়সা, দেখুন টাকা পয়সা অন্য রিলেটিভস হ্যাপিনেস দিতে পারে, টাকাটা কোনো, আমরা টাকাটাকে সবসময় একটা ভিলেনের চোখে দেখি, টাকা তো হ্যাপিনেস দেয়, বাট সোল টু সোল হ্যাপিনেসটা একটা আলাদা টাইপের, ওই টাকার হ্যাপিনেসটা একটা আলাদা টাইপের, আবার সোল টু সোলের হ্যাপিনেসটা একটা আলাদা টাইপের, তাই না? তো সেই হ্যাপিনেসটা কিন্তু উনি ওই যে সোল টু সোল যে হ্যাপিনেসটা আপনার সঙ্গে খুঁজে পাচ্ছেন, বা উনি মেডিটেশন করছেন, যেটা উনি মনে হয় আগে কোনোদিনও করতেন না, এইসব মানে করতেন না। দেখুন 9 অফ কাপ থেকে 10 অফ কাপ, আপনার সঙ্গে উনি 10 অফ কাপের এনার্জিতে আসার কথা ভাবছেন, যে এই রিলেশনটা এবার 10 অফ কাপ করতে হবে, ঠিক আছে। আরও দেখে নিই এই কার্ডটার দিকে কি ভাবছেন আপনাকে নিয়ে, কি ভাবছেন উনি আপনাকে নিয়ে।
কি ভাবছেন উনি আপনাকে নিয়ে, কি ভাবছেন উনি আপনাকে নিয়ে, কি ভাবছেন উনি আপনাকে নিয়ে, কি ভাবছেন উনি আপনাকে নিয়ে। ওকে, দেখুন এখনও ওনার মধ্যে এখনও একটু কনফিউশন আছে, ঠিক আছে, বাট কনফিউশন হাঁটিয়ে, কনফিউশন যে এনার্জিটা, কনফিউজ হওয়া কোনটা আগে করব কি করব, সেটাকে 7 অফ কাপটাকে মাইন্ড যে ডিস্ট্রাক্ট হওয়া বা 7 অফ কাপটাকে হাঁটিয়ে হার্ড ওয়ার্ক করা, হার্ড ওয়ার্ক করে রিলেশনটাকে অ্যাকসেন্ট নিয়ে সঠিক মানে সঠিক গাইড নিজেকে করে ভিক্টরি চাওয়া মেন উদ্দেশ্য ওনার, ঠিক আছে, ভিক্টরি চাওয়া মেন উদ্দেশ্য। হেলথের ইস্যু মনে হচ্ছে 1-2 মাস ধরে আপনার পার্টনারের হেলথের ইস্যু খুব বেশি জবরদস্তভাবে চলছে, ঠিক আছে। অ্যান্ড ভালোবাসাটাকে প্রকাশ করা, ভালোবাসার মানে লিটারালি আপনার পার্টনার আপনার প্রেমে পড়ে গেছে ফার্স্ট টাইম। প্রেমে আগেও পড়েছিল, ভালোবাসা আগেও ছিল, বাট এই প্রেমে পড়াটা হচ্ছে উনার মানে অ্যাকশন ছিল না, তাই না। ভালোবাসা ছিল পেজ লাইকে, পেজের মতো চঞ্চল, চলো ফিজিক্যাল হই, চলো রোমান্টিক করি, চলো একটু কথা বলি, চলো একটু ভাটাই, চলো অন অ্যান্ড অফ করি, কোনো রিলেশনের মানে রেসপন্সিবিলিটি নেই, কিছু নেই, টান টান আছে বাট রেসপন্সিবিলিটি নেই, যখন মর্জি যা খুশি। বাট এখন যেটা আসছে দেখতে পাচ্ছি রেসপন্সিবিলিটি, ঠিক আছে, প্রপার কমিটমেন্ট, প্রপার রিলেশনটাকে অ্যাফোর্ড করা, ঠিক আছে। স্পাই করছে আপনাকে খুব বেশি, আপনি কার সঙ্গে কথা বলছেন, আপনার লাইফে কি আপনাকে কিন্তু খুব সন্দেহ করে আপনার পার্টনার, এক্সট্রিমলি লেভেলে সন্দেহ করে। আপনি মনে করছেন যে আপনি ওনাকে সন্দেহ করেন, আপনি ওনাকে স্পাই করেন, উনিও আপনার সমস্ত খবর বসে বসে নেয়। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কখন অনলাইন হচ্ছেন, কটা কি আপনার যদি কি কেমন, আপনার যদি ধরুন আপনি ক্লায়েন্ট বেস ইয়ে করেন, জব করেন, কটা ছেলে বন্ধু আছে, কটা আপনার অফিসের কলিগ আছে, সব কিছু ওনার জানা চাই, না জ্বলে যাবে পুরোপুরি, যে না মানে আগুন, যত আপনাকে যদি অন কল অনলাইন দেখছেন রেগে বোম হয়ে যাচ্ছে উনি, ঠিক আছে। খুব রাগ হচ্ছে না যে আমার পার্টনার কেন এত অনলাইন হচ্ছে, কার সঙ্গে, আমাকে কি আর ভ্যালু দিচ্ছে না, আমাকে কি আর ভালোবাসে না, যেটা আপনি আগে করতেন সেটা আপনার পার্টনার এখন করছে, ঠিক আছে। কমিটমেন্টের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছেন উনি, ঠিক আছে। একটা দেখা সাক্ষাৎ করারও মনে হচ্ছে মেসেজ কল খুব তাড়াতাড়ি আসছে, যাদের মধ্যে মেসেজ কল হয়নি মেসেজ কলের আসছে, রিগ্রেট করছে, একটা হাইলি রিগ্রেট, বারবার আপনি আপনি আসতেন ভালোবাসা দিয়ে, ভালোবাসা নিতে মানে দিতে, কমিটমেন্ট দিতে, বারবার উনি রিজেকশন করেছে। আজকের ডেটে উনি খুব বেশি সেই জিনিসটাকে বুঝতে পারছে যে আপনাকে উনি অনেক কষ্ট দিচ্ছে, অনেক পেন দিয়েছে, এত পেন এত কষ্ট দিয়েও আপনি, কষ্ট দিয়েও আপনি এখনও আছেন, সেই জিনিসটা ওনার লাইফের একটা অ্যাচিভমেন্ট, সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছে। আপনাদের মধ্যে একটা গিভ অ্যান্ড টেক এনার্জিও আমি দেখতে পাচ্ছি, যে অনেকটা ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে, আপনাদের কানেকশনটা ব্যালেন্স হচ্ছে। ওকে, তো নেক্সট অ্যাকশনে আমরা দেখবো নেক্সট অ্যাকশনে পার্টনার কী নেক্সট অ্যাকশনে আপনার পার্টনার কী করবে। নেক্সট অ্যাকশনে রিয়েল অ্যাকশনে আপনার পার্টনার কী করতে চলেছে। নাইট অফ ওয়ান্স, ওকে, গানের মাধ্যমে গায়ক হতে পারে আপনার পার্টনার, গায়ক না হলে গান গায় খুব সুন্দর হতে পারে, গলার আওয়াজটা দেখতেও খুব অ্যাট্রাকটিভ, আপনার পার্টনার দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে, ঠিক আছে, মানুষ ওনাকে নোটিস করে। অ্যান্ড হতে পারে আপনার এটা জেলাসি ফিল হয়, যে কমও মনে হয়, যে কমও হতে পারে, মনে হতে পারে কম্পেয়ার আপনিও করতে পারেন, যে আমার পার্টনার এত সুন্দর দেখতে, আমি মনে হয় অত সুন্দর নই, তাই না। এখানে আপনার পার্টনার হতে পারে 5'8", 5'11", 6 ফুট, 5'5" উপরেই মনে হচ্ছে। মেয়ে হলে 5'2", 5'3", 5'5", 6 ফুট হতে পারে, মানে খুবই অ্যাট্রাকটিভ, মানে দেখে একটা অরা, মানে মানুষজন ওনাকে অ্যাট্রাক্ট করতে না, মানুষজন নিজেই এসে ওনাকে মানে প্রপোজ করে বা লাইন মারে, এরকম টাইপের এনার্জি দেখতে পাচ্ছি। তো যাই হোক, বাট উনি কিন্তু আপনার জন্য মরছে এখন, সিরিয়াস আপনার জন্য, রিলেশনটাকে ঠিক করে সব কিছু ঠিক করতে চায়। অ্যান্ড এখানে কি আছে, হাইলি অ্যাট্রাক্টেড দেখতে পাচ্ছি, ফিজিক্যাল অ্যাট্রাক্টেড, একটা ফিজিক্যাল ইন্টিমেসি আপনাদের মধ্যে হওয়ার এখানে খুব চান্সেস আছে। অ্যান্ড একটা কোনো যোগসূত্রে আপনাদের দেখা হতে পারে, ঠিক আছে, 4 অফ ওয়ান্স আপনাদের দেখা হতে পারে, বা আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন 1 নাইট বা 2 নাইটের জন্য,
এটা হতে পারে। 6 of Wands ভিক্টরি, এই রিলেশনটা কোনোভাবে উনি ছাড়বেন না, এটা উনি মনে রেখেছে। মানে মানে আগে যেটা ভাবতো, কনফিউজ হয়ে যেত, করব কি করব না, থাক আর একটু লেট করি, কনফিউজ হয়ে বসে থাকি, সেই এনার্জিটা নেই। এনার্জিটা পাল্টেছে, এনার্জিটা পাল্টানোর মধ্যে এখানে এসছে আপনাকে উনি লাইফ পার্টনার করবে বা আপনার সঙ্গেই সারা জীবন থাকবেন, এইটা উনি পুরোপুরি স্ট্যাম্প মেরে দিয়েছে। মানে আমি করবো এর সঙ্গে। আগে যেমন কনফিউজ, লোকে কী ভাববে, সমাজ কী ভাববে, দুনিয়া কী ভাববে, ওটা নেই। ঠিক আছে, যে মানে উনি বুঝে গেছেন যে এই পার্টনারটাই আমার পার্টনার, আমি আর অন্য কাউকে খুঁজবো না। আগে কী করতেন, উনি খুঁজে যেতেন, অবসেস খুঁজতেন, এধার ওধার যেতেন। ঠিক আছে, তো এই জিনিসটা উনি আর এখন করছেন না। এখন বুঝে গেছেন যে আপনার মধ্যেই ওনার ওয়ার্ল্ড, আপনি ওনার শান্তি, আপনি ওনার পিস, আপনি ওনার রিগ্রেট মোডে আছে উনি, খুব বেশি রিগ্রেট করছেন। আপনার সঙ্গে যে হ্যাপেনগুলো করেছেন সেগুলোর জন্য খুব বেশি রিগ্রেট আছে। ফরগিভনেস, আপনার কাছে ক্ষমা চাইতে চান। আর এখানে যদি আন্ডারস্ট্যান্ড, আপনাকে আন্ডারস্ট্যান্ড করাতে চায় যে ওনার মনে আপনার জন্য কী কী ফিলিংস আসছে, নতুন চ্যাপ্টার, সমস্ত কিছু মুভ অন করে, পুরনো জিনিস মুভ অন করে নতুন করে শুরু করতে চায়, কনভারসেশন করতে চায় আপনার সঙ্গে, কথা বলতে চায় আপনাকে। ঠিক আছে, ডিসঅনেস্টির জন্য আপনার সঙ্গে ডিসঅনেস্টি থেকেছে অনেক সময়, তো সেগুলোর জন্য খুব বেশি মাফি। ডিটাচমেন্ট প্র্যাকটিস করে এখন নিজেকে ব্যালেন্স করছেন উনি। ড্রেডিম করে উনি, নানারকমভাবে উনি আপনাকে ফিল করার চেষ্টা করে, আউটকামের ডিভাইনকে হয়তো প্রে করছে। অ্যান্ড পুরনো জোকস, পুরনো জিনিসগুলো দেখে খুব মিস করে আপনাকে, কমিটমেন্ট দিতে চায় আপনাকে। ঠিক আছে, ফিউচার কমিটমেন্ট বলছি না, কমিটমেন্ট আমি বললাম। ডিভাইন দেখুন, ডিভাইন ওনার দ্বারা মেসেজও একই রকমই দিচ্ছে। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং নতুন যারা আছেন তাদেরকে একটা অফার দেওয়া হবে, তো অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। প্লাস হচ্ছে পার্সোনাল রিডিং জন্য হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস দেওয়া হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ক্রিস্টাল নিতে পারেন আপনারা, সানস্টোন, মুনস্টোন কিন্তু অরিজিনাল পাওয়া যাচ্ছে না এখন, খুব বেশি এই স্টোনগুলো মানে এখন দাম খুব বেড়ে গেছে। ঠিক আছে, তো আপনারা নিতে পারেন, কারণ মুনস্টোনটা খুবই কি বলবো, মানে মার্কেটে থাকেই না অরিজিনাল ক্রিস্টালগুলো, এত মানুষ ইউজ করে। তো অবশ্যই নিতে পারেন, অ্যান্ড ম্যাজিক্যাল ক্রিস্টালের জন্য আপনারা নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।